السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن ولقد يسرنا القرآن ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাকির। সরি, আয়াতটা ক্লিয়ার আসছে না। ওকে। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুন নাজিআত থেকে ইনশাআল্লাহ সূরাতুন নাজিআতের 11 নম্বর আয়াত 20 নং আয়াত থেকে আজকে আমরা পড়া শুরু করব ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাআরাহুল আয়াতাল কুবরা। ফাআরাহুল আয়াতাল কুবরা, যার মিনিং হলো ফাআরাহুল আয়াতাল কুবরা। ফাআরাহু, এরপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখালেন বা দেখিয়ে দিলেন আল আয়াতাল কুবরা, একটি বিরাট নিদর্শন বা একটি বিশাল এক নিদর্শন তাকে দেখালেন। এখানে আমরা এর আগে দেখে এসেছি বা পরে দেখব, যে এখানে মূলত ওই যে ফেরাউনের ব্যাপারে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কাহিনী ছিল সেটা বিষয়ে আলোচনা করা হচ্ছিল। তার এখানে হু মানে উদ্দেশ্য হচ্ছে এই ফেরাউনকে। এই ফেরাউনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিরাট নিদর্শন দেখিয়েছিলেন। এই বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে প্রকাশ করেছেন। যদি এই আয়াতের এমনি আমরা এই আয়াতের প্রথমে একটু তারকিবটা দেখে নিব একটা বিগ পিকচার থেকে, তারপর ইনশাআল্লাহ এখান থেকে আমরা প্রত্যেকটা শব্দের শাব্দিক যে তাহকিক বা শাব্দিক যে বিশ্লেষণ থাকে সেটা ইনশাআল্লাহ আমরা করবো ইনশাআল্লাহ। এখানে এই যে আমরা আমাদের কোরআন কর্পাস থেকে যদি আমরা এই আয়াতের যে শব্দগত অবস্থান বা তারকিবগত যে অবস্থান এই বিষয়গুলো দেখি যদি দেখি, তাহলে এখান থেকে প্রথমেই দেখবো ফাআরা। এই আরা যে শব্দটা, তার আগে আরেকটা শব্দ হচ্ছে ফা। এই যে ফা, এই ফাটাকে হচ্ছে কনজাংশন বা হারফুল আতফ। এবং আরা যে শব্দটা হচ্ছে একটা ভার্ব, যেটা মুদারে ক্রিয়া, যেটা ফিউচার এন্ড প্রেজেন্টের অর্থ প্রদান করে। তাহলে এখান থেকে আমরা ফাআরা, তারপর তিনি দেখালেন, যেটা 4 নং ফর্ম থেকে আসছে, আক্রমা ইক্রমিন থেকে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা এটার সাথে একটা অ্যাটাচ প্রনাউন দেখতে পাচ্ছি হু। আমরা জানি যে ভার্বের সাথে যদি অ্যাটাচ প্রনাউন আসে তাহলে সেটা মাফউলুন বিহি হয়। তাহলে এখানে এই যে এই হুটা হচ্ছে মাফউলুন বিহি, যেটা এই যে এদিকে ইন্ডিকেট করে দেখানো হচ্ছে। তাহলে আরাটা হচ্ছে ফেল, এবং তার মাঝে এই যে হুয়া দমিরুন মুস্তাতিরুন, এটা হচ্ছে ফাইল। আমরা জানি ফেলে মাদিতে ফাআলা এবং ফাআলাত এই দুইটা ক্রিয়ায় তার ফাইল বা ডুয়াটা হিডেন থাকতে পারে। সেই হিসেবে আরাটা হচ্ছে ফাআলা এই প্যাটার্নের ভার্ব, এই জন্য তার মাঝে এই ফাইলটা হচ্ছে হিডেন, যেটা হচ্ছে হুয়া দমির। এখানে দেখুন এই যে দমিরটাকে একটু ব্লার করে রাখা হয়েছে। তাহলে আরাটা ফেল এবং হুটা হচ্ছে মাফউলুন বিহি, হুয়া ফাইল যেটা হিডেন। তাহলে ফেল, ফাইল, মাফউলুন বিহি। এখন আমরা এনাদার এই যে আল আয়াতাল কুবরা যে শব্দটা পাচ্ছি, এখানেও এই শব্দটা মানসুব। তাহলে এটাও মাফউলুন বিহি হবে। এই দুইটা মাফউলুন বিহি যদি আসে, তখন প্রথম যে মাফউলুন বিহি হয় তাকে বলা হয় মাফউলুন বিহি আউয়াল, এবং পরেরটাকে বলা হয় মাফউলুন বিহি থানিন। তাহলে আল আয়াতা এই শব্দটা, এই দুইটা শব্দ যদি আমরা দেখি তাহলে দেখবো এই দুইটা শব্দকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখবো এই দুইটা শব্দের মাঝে সম্পর্ক যেটা সেটা হচ্ছে মাউসুফুন এবং সিফাতুন। এটা হচ্ছে মাউসুফ এবং এটা হচ্ছে সিফা। এটা মাউসুফ এবং সিফা কিভাবে হলো দেখুন। আল আয়াতা অর্থ হচ্ছে নিদর্শন, আল কুবরা অর্থ হচ্ছে বড়। তাহলে এই শব্দটা এই যে আল আয়াতা
এর একটা গুণ বা একটা বিশেষ্য, একটা অ্যাডজেক্টিভ বর্ণনা করতেছে আল কুবরা এই শব্দটা। তাহলে এই কুবরা শব্দটা আল আয়াতা একটা যেহেতু বিশেষণ বর্ণনা করছে, এই জন্য এই দুইটা শব্দের মাঝে সম্পর্ক হয়ে গেল মাউসুফ এবং সিফাতের। তাহলে আমরা যদি এই দুইটা শব্দের মাঝে মাউসুফ এবং সিফাতুনের মধ্যে যদি চারটা বিষয়ের মিল থাকে, এটা যদি আমরা দেখি তাহলে স্যার সেম মিল রয়েছে স্যার। ওই যে মাফুলুন বিহি আউয়ালুন, তো এটা ফারাহু, হুটা। রাইট হ্যাঁ, স্যার। আর মাফুল বিহি ওইটা কি বলে, আওয়ালু আখিরু, সানিন শেষটা। দ্বিতীয় মাফউলুন বিহি। সানি সানি দ্বিতীয় না? রাইট। ওইটা কি, ওইটা কোনটা? ওইটা আরেকবার, এই ওইটা যে হচ্ছে কি স্যার কি এইটা, এটা? এটা হ্যাঁ এই যে এটা, এটা আমরা দেখবো, এটাই দেখছি। তাহলে এই যে এটার আল মিনিংটা কি? আয়াতা লা, যে লা, শব্দটা। আলা, আলা, আয়াতা, আয়াতা, আল আয়াতা, এটার রাইট। মিনিংটা কি? আল আয়াতা হচ্ছে সে নিদর্শন। নিদর্শন, আচ্ছা। রাইট আর স্যার। কুবরা তো মানে বড়, আল বিরাট। কুবরা মানে বড়। তাহলে এই যে মাউসুফ এবং সিফাত মিলে মাফউলুন বিহি সানিন। তাহলে এখানে ফেল, ফাইল এবং তার দুইটা মাফউল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। এটা হচ্ছে এই বাক্যের শব্দগত অবস্থান, যে প্রত্যেকটা শব্দ কোন অবস্থানে রয়েছে। এখন আমরা যদি এই আয়াতটির শাব্দিক যে বিশ্লেষণ রয়েছে, প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা শব্দ শাব্দিক যে অ্যানালাইসিস, এটা একটু দেখি। আমরা প্রথমে এখানে আমরা ফা পাচ্ছি। ফার একটা পরিচয় আমরা আমাদের 6 পাতায় পড়েছিলাম, যে হারফুল আতফ বা কনজাংশনের প্রথম একটা আমরা পড়েছিলাম ফা, জি তাই না? জি জি ফা, জি। ফা অর্থ হচ্ছে এবং, এবং তারপরে অতঃপর, ওয়া অর্থ হচ্ছে এবং, এই সবগুলোই মূলত হারফুল আতফ এর অন্তর্ভুক্ত। তো এই যে ফা মানে অতঃপর, ফা অর্থ অতঃপর, ফাটা হচ্ছে হারফুল আতফি। হারফুল আতফের কাজ হলো পরের শব্দটাকে তার পূর্বের শব্দের সাথে সংযুক্ত করে দেওয়া, অর্থাৎ তাদের মাঝে একটা রিলেশনশিপ তৈরি করা। তা ফা প্রথমে এখানে চলে আসছে, আমরা জানি ফার পরের অংশটা হবে মাতুফ, পূর্বেরটা মাতুফুন আলাই। তাহলে আমরা প্রথমে ফার এ পরিচিত, ফাটা তাহলে আমরা কি পেলাম এখানে? হারফুল হারফুল আতফ। আতফি, হারফুল আতফ। এই যে ফাটা হচ্ছে হারফুল আতফ। তাহলে ফা যদি হারফুল আতফ হয়, এরপরে আমরা আরো কিছু শব্দ পাচ্ছি এখানে, যেমন আরো শব্দটা পাচ্ছি, আরো। তাহলে আচ্ছা। প্রথমে আমরা যেহেতু এটা ভার্ব, এই ভার্ব যদি আসে তাহলে প্রথমে আমরা চেষ্টা হ্যাঁ, করব এই ভার্বের রুটটা কি এটা বের করার জন্য। এই জি জি ভার্বের স্যার। রুট বের করার জন্য আমরা আমরা যদি আমাদের এই যে আল কুরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড যে অ্যাপটি হ্যাঁ, রয়েছে, এটা একটা এই কথা শব্দ একটা যদি কনফার্ম আমরা, করার চেষ্টা করছেন। এই শব্দ যদি আমরা একটু নক করি, তাহলে এখান থেকে আমরা এই শব্দটির রুট কি বা এটার মূল অক্ষরগুলো কি, এটা আমরা ইনশাল্লাহ এখান থেকে দেখতে পাবো। তাহলে এই যে আর, এই বড় একটা শব্দ, তার রুটটা এখানে দেখেছি র, হামজা এবং ইয়া, র, হামজা এবং ইয়া। তাহলে এখান থেকে আমরা এই দুইটা রুট দেখে নিলাম। তো র, হামজা এবং ইয়া, এই রুট দেখে আমরা শব্দটি বুঝতেছি যে এই শব্দটা একদিক থেকে মাহমুজ, অন্য দিক থেকে নাকিস, তাই না? আমরা ওই যে উইক লেটার বিবেচনায় যে ভার্বের যে প্রকারগুলো হয়, এই প্রকারগুলোর মধ্যে পড়েছিলাম, যদি শব্দের মূল হরফ বা রুটে যদি হামজা থাকে তাহলে সেটা হয় মাহমুজ, তাই না? আর যদি ইয়া থাকে তাহলে সেটা হয় নাকিস। আপনাদের মনে আছে এটা? এই যে এখান থেকে আমরা পড়েছিলাম আকসামুল আফআল। প্রথম হচ্ছে সহি এবং গায়রে সহি। সহির মাঝে শুধু পড়বে যার মাঝে কোনো ওয়াও, হামজা এবং আলিফ এই তিনটা নেই, এক জাতীয় দুইটি হরফ নেই এবং হামজা থাকবে না, এটাকে বলা হবে সহি। আর বাকি এই পুরোটাই হচ্ছে গায়রে সহি। অর্থাৎ এইগুলোর মাঝে হামজা যদি থাকে তাহলে তার ভিন্ন একটা নিয়ম নাম থাকে, যদি ওয়াও এবং ইয়া থাকে তাহলে তার নাম ভিন্ন, যদি একই রকম দুইটা হরফ থাকে তাহলে তার নাম ভিন্ন। এই যদি হামজা থাকে তাহলে তাকে বলা হয় মাহমুজ। এখন হামজাটা প্রথম শব্দের মাঝে থাকতে পারে, সেকেন্ড লেটারে থাকতে পারে, থার্ড লেটারও থাকতে পারে, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, যে যেখানেই থাকুক ওটাকে হামজা ধরা হবে। এবং শব্দের শেষে যদি ইয়া থাকে তাহলে তাকে বলা হয় নাকিস। ওয়াও এবং ইয়া যদি শব্দের শেষে থাকে তাহলে তাকে বলে নাকিস, যদি মাঝখানে থাকে তাহলে বলা হয় আজওয়াফ,
যদি শুরুতে থাকে বা ফাঁকা লিমায় থাকে তাকে বলা হয় মিসাল। তাহলে রায়ুন যে মাদ্দা বা রুট, এই রুটকে আরবিতে বলা হয় মাদ্দাতুন। এই যে মাদ্দাতুন, মাদ্দাতুন শব্দের অর্থ হচ্ছে রুট বা মূল অক্ষর। তাহলে মাদ্দা, এই রায়ুন যে শব্দটা, এই শব্দের মাদ্দা হলো র, হামজা এবং ইয়া। এই রুট থেকে আমরা এই শব্দটাকে দেখব কিভাবে গঠিত হলো শব্দটা। তাহলে প্রথমেই যদি আমরা এটা ফর্ম ওয়ানে নিয়ে যাই, তাহলে এই ফর্ম ওয়ান থেকে শব্দটা কি হিসাবে ব্যবহৃত হয় এটা আমরা একটু প্রথমে দেখি। যে রা যে ভার্বটা রয়েছে, এই ভার্বটা ফর্ম ওয়ান থেকে কোন হিসাবে আসে এবং এটা ফর্ম ফোরে কি হিসাবে ব্যবহৃত হয়েছে, এই দুইটা বিষয় আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখুন প্রথমেই রায়ুন এই মাদ্দা থেকে এটা ফর্ম ওয়ান ফা প্যাটার্ন থেকে ব্যবহৃত হয়। যদি ফা প্যাটার্ন থেকে হয় তাহলে ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা এর মুদারে হয় ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। এখন এই যে ফাতাহা ইয়াফতাহু, এখান থেকে আমরা এই রায়ুন এই মাদ্দাটা ব্যবহার করি। তাহলে প্রথমে কি হয়ে যাবে র আ ইয়া, এবং তার মুদারে হবে ইয়ার আয়ু, রাআয়া ইয়ার আয়ু। এইভাবে এই রায়ুন মাদ্দা থেকে ফাতাহ ইফতাহ থেকে এই ভার্বটা ব্যবহৃত হয় রাআয়া ইয়ার আয়ু, রাআয়া ইয়ার আয়ু। তাহলে এখান থেকে পরিবর্তনগুলো কি হলো যদি আমরা একটু দেখি। এই যে মাহমুজ যে শব্দগুলো রয়েছে, এই মাহমুজ শব্দগুলো পড়ার আমরা বেশ কিছু নিয়ম দেখব। তিনটা নিয়মে সাধারণত মাহমুজ শব্দগুলোর পরিবর্তন হয়। তিনটা শব্দের এই তিনটা নিয়ম, এই তিনটা নিয়ম যদি আমরা জানি তাহলে মাহমুদ শব্দের যত পরিবর্তন রয়েছে এগুলো আমরা ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। ওস্তাদ, ওই ইয়ার উন ওইটা তো ভুল হয়েছে, ইয়ার আউন দমা হয়েছে হামজার উপরে। আচ্ছা হ্যাঁ, এটা একটু, হ্যাঁ এটা ঠিক করে নিতে হবে। ইয়ার আয়ু হবে এটা, রাইট, থ্যাংক ইউ। এটা হবে ইয়ার আয়ু, ইয়ার আয়ু, ফাতাহা ইয়াফতাহু, তাই না? ইয়ার আয়ু। তাহলে এখান থেকে আমরা ওই নিয়মগুলো একটু দেখি, যে মাহমুদ শব্দের যে নিয়মগুলো রয়েছে এগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে মাহমুদ শব্দের প্রথম যে নিয়ম, যদি আমরা নিয়মগুলো, এই নিয়ম, এই নিয়মগুলোর মধ্যে প্রথম বা ফার্স্ট নিয়ম হলো এই হামজাটা কোন অবস্থানে থাকবে সেই সম্পর্কেই এখানে আমাদের প্রথমে দেখতে হবে। হামজার অবস্থানটা কি? তো প্রথমেই, আচ্ছা এখানে ঝামেলা হচ্ছে কেন? ওকে, তাহলে হামজা, এখানে আমরা প্রথমে হামজা দেখতে পেলাম। এবং হামজার অনেকগুলো অবস্থান থাকবে। যে হামজা যদি হারাকা বিশিষ্ট হয় তাহলে তার পূর্বের অবস্থান কি অবস্থা সেটা কখনো দেখতে হবে। যদি সুকুন যুক্ত হয় তাহলে তার পূর্বের কি অবস্থা সেটাও দেখতে হবে। তাহলে প্রথমে এখানে দেখি আমরা, হামজাটা যদি হারাকা যুক্ত হয় এবং তার পূর্বের হরফটাও যদি হারাকা যুক্ত হয় তখন কি হবে, এবং তার পূর্বের হরফ যদি সুকুন হয় তখন কি হবে। প্রথমে এখানে দেখি আমরা, যেহেতু ইয়ার আয়ু, এখানে রা, এই শব্দের পরিবর্তনটা তো আমরা দেখলামই, তাই না? যদি এখানে কোনো পরিবর্তন যে হবে না, মূলত এখানে রা এই নাকেশ শব্দ হিসেবে পরিবর্তনটা হবে। কারণ আমরা জানি নাকেশের নিয়মের মাঝে আমরা পড়েছিলাম, যদি ওয়াও এবং ইয়া এই দুইটা হারাকা যুক্ত হয়, হারাকা যুক্ত হয়ে যদি তার পূর্বে জবর থাকে তাহলে ওয়াওটা হয়ে যায় আলিফ এবং ইয়াটা হয়ে যায় আলিফে মাকসুরা। সেই হিসাবে এই যে রা যে শব্দটা আমরা পাই, এই শব্দটা হিসাবে এরকম ইয়ারা, রা, এই রা থেকে শব্দ হয় রা, এবং এখানে সুকুন হয় না, রা। এখন ইয়ার আয়ু এই শব্দটার পরিবর্তন হচ্ছে এখানে মূল বিষয়। এই শব্দটার পরিবর্তন দেখতে গেলে আমাদেরকে একটা নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে হামজা। এখানে আমরা যেটা পাবো, এই যে হামজা যে শব্দটা পাবো, এই হামজা হারাকা যুক্ত হয়ে যদি তার পূর্বে সুকুন থাকে, নিয়ম হলো হামজা হারাকা যুক্ত হয়ে যদি তার পূর্বে
সুকুন যুক্ত হরফ থাকে, যদি তার পূর্বে সুকুন যুক্ত হরফ থাকে, তাহলে কি করতে হবে? হামজা হারাকা যুক্ত, তার পূর্বে সুকুন, হামজা হারাকা যুক্ত এবং তার পূর্বের অক্ষরটা সুকুন। এমত অবস্থায় হামজাকে তার পূর্বের হরফের হরকত দ্বারা পরিবর্তন করে এবং রেখে দুইভাবেই পড়া যায়। তাহলে এই হামজাকে তার পূর্বের হরফের হারাকা অনুযায়ী পরিবর্তন করে বা রেখে দুইভাবেই পড়া যায়, তবে এখানে একটা নোট মনে রাখতে হবে আমাদেরকে। নোট, সেটা হলো এই রায়ুন, এই রুট থেকে বা এই মাদ্দা থেকে, প্রথমে আমরা এই রায়ুনটা একটু লিখে নেই। রায়ুন, র, হামজা এবং ইয়া, এই যে র, হামজা এবং ইয়া, এই রুট, এই র এবং হামজা, এই মূল অক্ষর থেকে, এই মূল অক্ষর থেকে ব্যবহৃত শব্দের ক্ষেত্রে এই নিয়মটি আবশ্যক। এই নিয়মটি আবশ্যক। তাহলে এই যে যে নিয়মটা আমরা দেখলাম, যে হামজা হারাকা যুক্ত হয়ে যদি তার পূর্বে সুকুন থাকে, তাহলে হামজাকে তার পূর্বের হরফের হারাকা অনুযায়ী পরিবর্তন করে বা রেখে দুইভাবেই পড়া যায়। তবে রায়ুন মাদ্দা থেকে যদি কোনো শব্দ আসে, সেই শব্দের ক্ষেত্রে এই যে নিয়মটা, এই নিয়মটা একদম ম্যান্ডেটরি। তাহলে যদি রায়ুন ছাড়া অন্য কোনো মাদ্দার ক্ষেত্রে এরকম হয়, অন্য কোনো মূল হরফের ক্ষেত্রে এরকম হয়, তাহলে মাদ্দাটা এটা কি? হচ্ছে অপশনাল, আর এই মা ক্ষেত্রে মা ম্যান্ডেটরি। মাদ্দাটা একটুখানি বলেন তো। রায়ুন, র, হামজা, ইয়া। স্যার এখানে এই যে লিখা, আলহামদুলিল্লাহ, র, হামজা এবং ইয়া, তাই না? জি জি এখন এই যে র, হামজা এবং ইয়া, এই রুট থেকে এখন পরিবর্তন করলে আমরা দেখি, যেমন প্রথমে এখানে আমরা ইয়ার আয়ু, এই যে এখানে শব্দ পাচ্ছি, তাই না? এই যে হুম ইয়া, এই যে এখানে সুকুন এবং হামজা এখানে হারাকা যুক্ত। জি তাহলে এখানে আমরা নিয়মটা এখানে ফলো করি। হামজা হারাকা যুক্ত হয়ে যদি তার পূর্বে সুকুন থাকে, হুম, তাহলে হামজাকে কি করতে হবে? তার পূর্বের হারাকা অনুযায়ী করতে হবে। পরিবর্তন করে, তাই না? তাহলে এটা কি হবে? প্রথমে তাহলে হামজার যে ইয়ারা, হারাকা রয়েছে, হ্যাঁ, এই ইয়ারা হামজার ইউ। হামজার হারাকাটা তার পূর্বের সুকুনযুক্ত অক্ষরে দিতে হবে। জি, ইয়ারা। সুকুনযুক্ত দিয়ে তখন এই হামজাকে রেখে বা পরিবর্তন করে দুইভাবে পড়া যায়। ওকে, তাহলে এখানে আমরা এই অংশটা একটু কারেকশন দেই, এই পরিবর্তনটা। তাহলে হামজার হারাকা, তাহলে হামজা এর হারাকা তার পূর্বের অক্ষরে দিয়ে, হামজার হারাকা তার পূর্বের অক্ষরে দিয়ে, পূর্বের অক্ষরে দিয়ে হামজাকে হামজাকে পরিবর্তন করে বা রেখে দুইভাবে পড়া যাবে। এখন প্রথমে দেখুন এই যে ইয়ার আয়ু, তাহলে হামজাটা যদি এখানে হারাকে যুক্ত হয়, তার পূর্বে সুকুন, এই জন্য প্রথমে ফার্স্ট আমাদের যে কাজ করতে হবে সেটা ইয়ারা। হলো হামজার হারাকাটা তার পূর্বে হরফে প্রথমে দিয়ে দিই। তাহলে হামজাতে কি ছিল? ফাতা, ফাতহা ছিল, এই ফাতা জন্য ছিল। ফাতহাটা রতে দিয়ে দিলাম। হ্যাঁ। এরপরে এই শব্দ হলো ইয়ারা ইউ, ইয়ারা ইউ। এখন নেক্সট যে আমাদের আরেকটা নিয়ম, সেটা হচ্ছে ইয়া এখানে হারাকা যুক্ত হয়ে গিয়েছে এবং আর তার হাম, পূর্বে জবর, তাহলে ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে জবর থাকলে কি করতে হবে? আলিফ। আলিফে মাকসুরা, তাই না? ইয়ারা, মাকসুদ। তাহলে এই যে রা এবং ইয়ারা, এই শব্দটা দেখলাম। তাহলে এটা তো হচ্ছে আবশ্যকীয় নিয়ম, তাই না? এখন অপশনাল থেকে আমরা একটা দেখি,
যেমন আমরা ওই যে সুয়াল বলি, হ্যাঁ, বা আমরা অনেক সময় বলি যে সোয়াল ওস্তাদ জবাবের অনেক হিসাব নিকাশ হবে, তাই না? ও- সোয়াল জবাব। ওস্তাদ এখানে এখানে তাহলে কি দেখো এই তাহলে যে উস্তাদ সিন, তাহলে সালা হবে কি? হামজা এবং সালা লাম। ইয়াসআলু, ওস্তাদ সালা এখানে ইয়াসআলু। ওস্তাদ এখানে ওই যে ইয়ারা আয়ু যেটা ছিল, ওইটাকে আপনার যে নিয়ম অনুসারে সেটা হচ্ছে হারাকা পরিবর্তন করা হয়েছে। তো ওইখানে কি হ্যাঁ, হামজার উপরে কি শকুন একটা দিয়ে ওটা পড়া যেত? দুই ভাবে না, পড়া এই যেত যে কি আমি এইটাই একটা? নিয়মটা আমরা একটু দেখতেছি, এই যে শেষ আচ্ছা, পর্যন্ত হলে তখন আর প্রশ্ন থাকবে না স্যার, আমি বিষয়টা বুঝতে পেরেছি। জি। এই যে সিন, এখানে প্রথমে দেখুন হামজা, এই সিন হামজা এবং লাম, এই সিন এবং হামজা এবং লাম এই শব্দটাও এইভাবে সাআলা, এর মুদারে হয় ইয়াস আলু, সাআলা এবং ইয়াস আলু। তাহলে এখান থেকে রুট হামজা, দেখুন এখানে এই যে হামজাটা সুকুন হারাকা যুক্ত এবং তার পূর্বের হরফটা সুকুন যুক্ত হয়েছে। তাহলে এখানে নিয়ম কি? যদি হামজা হারাকা যুক্ত হয় তার পূর্বে সুকুন থাকে, তাহলে ইয়েস স্যার। হামজা হরকত তার পূর্বের হরফে দিতে হবে। তখন ইয়েস স্যার। হামজাকে চাইলে রেখে এবং পরিবর্তন করে পড়া যায়, তাই না? তাহলে এখানে প্রথমে আমাদের কি করতে হবে? হামজা হারাকাটা তার পূর্বে দিয়ে দিলাম, ইয়াসআলা হয়ে যাবে। ইয়াসালু শব্দ হলো, তাই না? ইয়েস স্যার। সাআলা, ইয়াসআলু, ইয়াসআলু। ইয়াসালু। হ্যাঁ, তাহলে এই যে এই ক্ষেত্রে আমরা ইয়াসআলু এবং ইয়াসালু এই দুইটাই পড়তে পারবো, তাই না? জি। এই দুইটাই পড়া যাবে। কিন্তু যেটা আমরা বললাম যে র ইউন, র হামজা এবং ইয়া, এই র ইউন এই রুট থেকে ব্যবহৃত শব্দগুলোর ক্ষেত্রে এই হামজাটা কি পড়া যাবে? চাইলে আমরা ইয়ার আয়ু পড়তে পারবো, কারণ এই নিয়মটা র ইউন এই রুট থেকে যদি কোনো শব্দ আসে সেই ক্ষেত্রে কি ম্যান্ডেটরি, আর বাকি অন্যান্য শব্দের ক্ষেত্রে অপশনাল। বুঝতে পারছেন? এটা কি ম্যান্ডেটরি, মানে ওই এই হামজাটাকে বিলুপ্ত করেই পড়তে হবে, র বিলুপ্ত ইউন। করে পড়তে হবে। রাইট, এই র ইউন এই মাদ্দা থেকে যখন ব্যবহৃত হবে কোনো শব্দ, তখন এখানে যে হামজাটা, এই হামজাটার ক্ষেত্রে বিলুপ্ত করেই পড়তে হবে, রেখে পড়া যাবে না। আর র ইউন ছাড়া অন্য কোনো মাদ্দা থেকে যদি কোনো শব্দ ব্যবহৃত হয়, তখন এই ক্ষেত্রে হামজাটাকে রেখে কিংবা বিলুপ্ত করে দুই ভাবেই পড়া যায়, তাই না? যেমন এই যে কোরআনে ব্যবহৃত হয়েছে না, ইয়াস আলুনাকা আন যিল কারনাইন শব্দ ব্যবহৃত, ইয়াস আলুনাকা এরকম ব্যবহৃত হয়েছে কোরআনের শব্দ, ইয়াস আলু না এরকম ব্যবহৃত হয়েছে। যদি এখানে দেখুন ইয়াস আলু না, এই শব্দটার ক্ষেত্রে যদি ম্যান্ডেটরি হইতো এই হামজাটাকে বিলুপ্ত করা, তাহলে কি ইয়াস আলু না হইতো নাকি ইয়াসা আলু না হইতো? ইয়াসআলু না হতো। এসা আলু না হইতো, কিন্তু শব্দ এখানে বলতে ইয়াস আলু না হয়েছে। সিমিলার আমরা ওই যে শব্দ বলি সালবানি ইসরাইলা, তাই না? জি, জি। এই যে দেখুন সালবানি ইসরাইলা এই শব্দটা ব্যবহৃত হয়েছে কোথা থেকে? ইয়াস আলু। ইয়াস হুম। আলুটাকে যদি আমরা আনতার ক্ষেত্রে নিয়ে যাই তাহলে কি হবে? ইসআল, তাসালু হবে, তাই না? তাসআল। হ্যাঁ, ইয়াসালু হুয়া ইয়াসালু আনতা তাসালু। তো আমরা তাসআল। আমরের নিয়মে কি পড়েছিলাম? আলামতে মুদারে বিলুপ্ত করতে হবে এবং জি, শব্দটিকে মাজজুম করতে হবে। তাহলে এখান থেকে আলামতে মুদারে বিলুপ্ত করে দেই। আলামতে মুদারে কোনটা? তা, এটাকে জি। বিলুপ্ত করলাম, শব্দটাকে মাজজুম করে দিলাম, তাহলে কি হইলো? সাল হইলো, তাই না? সাল, এই যে সাল, তাহলে সাল হইলো ইয়াসালু থেকে, কিন্তু যদি আমরা ইয়াস আলু দেখি তখন কি হয়? ইস আল হয়, তাই ইসআল, না? ইস ইসআল। আল হয়। জি, তাহলে কোরআনে এই দুইটা ব্যবহারই পাওয়া যায়, ইয়াস আলুনাকা এবং সাল। তাহলে এই হিসাবে বোঝা গেল এই শব্দটা এই ক্ষেত্রে এটা হচ্ছে অপশনাল, চাইলে আমরা এই হামজাকে রেখে এবং বিলুপ্ত করে দুই ভাবেই পড়তে পারবো। আর র ইউন এই শব্দটার ক্ষেত্রে আমরা এই হামজাটাকে বিলুপ্ত করেই পড়তে হবে, এটা হচ্ছে মূল নিয়ম। এই নিয়মটা আমাদের ক্লিয়ার কিনা স্যার? এখন আলহামদুলিল্লাহ বোঝা গেছে স্যার, আলহামদুলিল্লাহ। জি, এটা বুঝতে বলছেন পারছি। উস্তাদ, আপনি একটা কথা বলছেন ইউন, র ইউন এটা কি জিনিস? এটা কোথায়? এটাকে স্যার এই যে আমি আর কি এই যে র হামজা এবং ইয়া যে শব্দটা, এটাকে একসাথে এইভাবে বলে ফেলেছি, এই যে র ইউন আচ্ছা, আচ্ছা, জি, এই জি, জি। রুটটাকে এইভাবে বলেছি আর কি স্যার। আচ্ছা, আচ্ছা, জি। শুক্রিয়া স্যার। এখন স্যার এই যে এটা তো আমরা আমরা ফর্ম 1 থেকে দেখলাম শব্দটা। এখন আমরা এই শব্দটা যদি আমরা ফর্ম 8 এ নিয়ে যাই, ফর্ম 8 এ আমরা কি পড়েছি? আকরামা, তাই না? এর মুদারে কি পড়েছিলাম? ইউকরিম। ইউকরিমু, আকরামা ইউকরিমু। এখান থেকে যদি আমরা এই র হামজা ইয়া এই রুট থেকে যদি আমরা আকরামা ইউকরিমুতে নিয়ে যাই তাহলে কি শব্দ হবে?
আরা। আর ইয়া, আরো আইয়া। রাইট, আর আ ইয়া, তাই না? এর মুদারে কি হবে বলুন তো? ইয়ার ইউ। ইউর ইউ, তাই না? ও সরি, ইউর, ইউর ইউ। হ্যাঁ, ইউর ইউ। তাহলে আর আয়া ইউর ইউ। আচ্ছা, এখানে ইউর ই, এরপর হচ্ছে ইয়া, ইউর ইউ, আর আয়া ইউর ইউ। এখন এই দুইটা পরিবর্তন একটু আমরা দেখি, সিমিলার পরিবর্তন। তাহলে বলুন তো, এই যে এখানে আর আয়া যে শব্দটা পাচ্ছি, আর আয়া শব্দটার পরিবর্তন কি হবে? প্রথম আমাদের কি কাজ করতে হবে? এখানে র সুকুন এবং তার, আরো, আরো হবে, আরো। রাইট। তাহলে এই যে প্রথমে আমরা এটা দেখি, তাহলে আর আর রর যে, রাইট স্যার, রর হারাকাটা প্রথমে, আলিফ মাকসুদ, আলিফ মাকসুদ হামজার হবে। হামজার যে হারাকা প্রথমে রকে দিলাম, রকে দিলাম রকে হামজা দিয়ে তা এ হামজা কি রাখা যাবে? যাবে না, না, এটাকে বিলুপ্ত করতে হবে। বিরত তাহলে হয়ে যাবে। এখানে এই যে আরায়া, আর ইয়া, এখন আরায়া আসার পরেও আবার পরিবর্তন। কেন পরিবর্তন? ওই আম- ইয়ার আগে যে ইয়ার ফাতা, ফাতাহ ইয়ার আছে, ইয়ার পূর্বে, হ্যাঁ, ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে ফাতা। ফাতাহ এই ইয়া, যে আলিফে মাকসুরা আর, তাই না? জি, এরপরে শব্দ ইউর ইউ, এটার ইউরি, পরিবর্তনে যে আমরা, ইউরি হয়ে যাবে তো মনে হয়। রাইট ইউরি, স্যার, ইউরি। ইউরি, ইউরি, তাহলে এই যে ইউ রি, রি ইউ এরকম হবে, তাই না? হ্যাঁ, এরপরে আবার এই যে কাসরার পর ইয়ার উপর দম্মা পড়া হয় না, হ্যাঁ, এই যে জন্য এটা এটা সুকুন হয়ে যাবে, শব্দ হবে ইউরি। তাহলে আরা ইউরি, আরা ইউরি, ইউরি। এই যে এখান থেকে এই যে এখানে ভার্ব যেটা হচ্ছে ফা আর, এই যে আরো যেটা, এই যে ডটলেস যে ইয়াটা, এই ইয়াটাকে কখনো এরকম আলিফে মাকসুরা হিসেবে লেখা হয়, আর অথবা যদি আলিফে এটা বলবো। শব্দের মাঝখানে চলে আসে তখন খারা ফাতহা দিয়ে লেখা হয়, তাই না? ও আচ্ছা আচ্ছা, জি জি। খারা ফাতহা দিয়ে লেখা হয়, এই জন্য এই যে এখানে খারা ফাতহা দিয়ে লেখা হয়েছে ফাআরাহু। তাহলে এই যে ফাআরাহু, এতটুকু আলোচনার পর আমরা এই যে ফাআরাহু যে শব্দটা পাচ্ছি, আরা, এই যে আরাহু, আরা, আরাহু, এই আরাহু, এই যে এখানে যে আরা যে শব্দটা পাচ্ছি, আরাটা হচ্ছে ফেইলুন মাদিন, তাই না? সোহেলুল মাহমুদ। ফেইলুন মাদিন। এখন এটা যদি ফেইলে মাদি হয়, তাহলে এটা ভার্ব, নিশ্চয়ই ভার্বের জন্য কি প্রয়োজন? তার ডুয়ার বা মাফউলুন বিহি প্রয়োজন। এখন আমাদের মাফউলুন বিহি খুঁজে বের করতে হবে। হু হু হু, রাইট, এই যে ফেইলুন মাদিন এবং তার ফাইল বা ডুয়ারটা হচ্ছে হুয়া, দুটো হচ্ছে, তাই না? জি, হুয়া, এই দমিরটা হচ্ছে দমিরুন মুস্তাতিরুন, দমিরুন মুস্তাতিরুন ফাইলুন, এটা হচ্ছে ফাইল। তাহলে ফেলুন মাদিন, আর ওটা হচ্ছে ফেল এবং তার মাঝে দমিরটা হচ্ছে ফাইল। এরপরে হচ্ছে হুর অবস্থান, এই হু যেটা হচ্ছে মাফউলুন বিহি, মাফউলুন বিহি। এখন এরপরে আমরা আরেকটা মাফউল পাবো, এজন্য প্রথমে এটাকে বলে যাই মাফউলুন বিহি আউয়ালু, আউয়ালুন, মাফউলুন বিহি আউয়ালুন, প্রথম মাফউলুন বিহি। তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে ভার্ব আরা ফেল এবং তার মধ্যে হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল, হুটা হচ্ছে মাফউলুন বিহি আউয়াল। এরপরে শব্দ দেখি আমরা আল আয়াতাল কুবরা, এই যে আল আয়াতাল কুবরা, এখানে যদি কি প্রথমে আমরা যে সব আল আয়াতা, আল আয়াতা যে শব্দটা, এই শব্দটা হচ্ছে আল আয়াতা, এটা হচ্ছে মাউসুফুন, মাউসুফুন এটা। এবং এটা কিভাবে মাউসুফুন হলো এটা আমরা দেখব। এরপরে যে শব্দটা আল কুবরা, সিফাত, রাইট, এটা হচ্ছে সিফাতুন, কুবরা সিফাতুন, সিফাত, মাউসুফ এবং সিফাত। এখন বলুন তো, আমরা মাউসুফ এবং সিফাতের মধ্যে মিনিমাম চারটার মিল থাকতে হয়, তাই না? যেটাকে জি আমরা যে গানির দ্বারা বুঝি, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব, তাই না? জি, এখানে এই যে এই শব্দটা মুয়ান্নাস, এটা কি মুয়ান্নাস নাকি মুজাক্কার বলুন তো? কুবরা এটা মুজাক্কার, মুজাক্কার এটা, মুয়ান্নাস। মুয়ান্নাস, আমি এটা জানি না এটা। মুয়ান্নাস, রাইট। মুয়ান্নাস, এখন ইয়া এটা আছে মুয়ান্নাস। কিভাবে আলিফ, মুয়ান্নাস হয় এটা আমরা দেখি।
এটাকে এখানে আমরা এই মুয়ান্নাসটা আমরা একটু ডিটেইলস আজকে একটু পড়ি। ওই শেষে যে ইয়া এর জন্য মুয়ান্নাস। আমরা আমরা আহ, সাধারণত আরবি যে শব্দগুলো পড়বো, সাধারণত ইংলিশ এবং বাংলায় সাধারণত তিন ধরনের জেন্ডার হয়, তাই না? জি, তিন ধরনের জেন্ডার হয়, কিন্তু আরবিতে জেন্ডার দুই রকম, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। মুজাক্কার মুয়ান্নাস। ক্লিবলিঙ্গ, হ্যাঁ, মুযাক্কার মুয়ান্নাস, ওই যে বাংলায় বা ইংলিশে আমরা কিবলিঙ্গ বলতে যেটা বুঝি, আরবিতে এরকম কোনো শব্দ নেই, কিবলিঙ্গ বলতে কোনো শব্দ নেই। হয়তোবা যে কোনো শব্দ সেটা মুযাক্কার মেসকিউলিং হবে অথবা অথবা ফেমিনিন। মুয়ান্নাস বা ফেমিনিন হবে। সেই হিসাবে আরবির যে জেন্ডার, এই জেন্ডারটা হচ্ছে দুই ধরনের। এক নম্বর হচ্ছে মুযাক্কার, একটা মুয়ান্নাস। রাইট, এই যে মুযাক্কারুন প্লাস মুআন্নাসুন, মুআন্নাস, মুযাক্কার এবং মুআন্নাসুন। তাহলে মুযাক্কার এবং মুআন্নাস এই দুইটা শব্দের অর্থটা আমরা জানি, তাই না? জি ভাই, মুযাক্কার এবং মুআন্নাস। পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। মুযাক্কার যদি আমরা মুআন্নাসটা বুঝি তাহলে মুযাক্কারটা আমাদের জন্য সহজ। প্রথমে আমরা মুআন্নাস যে শব্দটা রয়েছে, মুআন্নাস শব্দটা সম্পর্কে আমরা একটু পড়ার চেষ্টা করি যে মুআন্নাসুন কাকে বলে। এই যে মুআন্নাস, এই মুআন্নাস শব্দটা বলা হয় যে শব্দটা মূলত ইয়ের অর্থ প্রকাশ করবে, স্ত্রীলিঙ্গের বা মহিলাবাচক অর্থ প্রকাশ করবে, কাকে তাকেই বলবো? বলা হয় মুয়ান্নাস। মুআন্নাস। জি। তো সেই হিসাবে আমরা এই মুআন্নাস শব্দগুলো তিন রকম পাবো। এই যে মুআন্নাস যে শব্দটা, এই শব্দগুলো আরবিতে তিন ধরনের হয়। আরবিতে মুআন্নাস বা ফেমিনিন শব্দ তিন প্রকার, এটা আমরা দেখে নেই। আরবিতে মুআন্নাস বা ফেমিনিন শব্দ তিন প্রকার। সরি, আরবিতে আরবিতে স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ তিন প্রকার। কয় প্রকার বলুন তো? তিন প্রকার। তিন প্রকার। এই তিন প্রকার সম্পর্কে, এই তিনটা প্রকার সম্পর্কে আজকে একটু আমরা ডিটেলস দেখবো ইনশাল্লাহ, যেন আমাদের সামনে কখনো মুআন্নাস বা মেসকিউলিং যদি কোনো শব্দ আসে তখন যেন আমাদের আর কোনো সমস্যা না হয়। এক নাম্বার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মুআন্নাসুন হাকিকিয়ুন। বলুন তো কি বললাম? মুয়ান্নাসুন হাকিকিয়ুন। মুআন্নাসুন হাকিকিয়ুন, ওই যে আমরা বাংলায় হাকিকি শব্দ ব্যবহার করি না, হাকিকত, হ্যাঁ, হকিকত। এখান থেকে হাকিকি শব্দের অর্থ হচ্ছে বাস্তবিক বা বাস্তবতা। এই বাস্তবতাকেই বলা হয় হাকিক। তাহলে মুআন্নাসুন হাকিকিয়ুন মানে যদি আমরা বাস্তব, বাংলা অর্থ করি তাহলে কি হবে? বাস্তবিক মুআন্নাস, তাই না? মানে বাস্তবিক, যেটা সত্যিকার অর্থেই মানে স্ত্রীলিঙ্গ। রাইট, স্ত্রীবাচক শব্দ। এটাকে সহজে আমরা আর এইভাবে বলতে পারবো যে মুআন্নাসুন হাকিকিয়ুন বলা হয় যার বিপরীতে কোনো পুরুষবাচক শব্দ থাকে, অথবা স্ত্রীবাচক শব্দ, বাস্তবিক স্ত্রীবাচক শব্দ, অথবা কি বললাম বলুন তো? যার যার বিপরীতে বিপরীতে পুরুষবাচক শব্দ থাকবে। পুরুষবাচক শব্দ থাকবে। দুই নাম্বার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে মুআন্নাসুন লাফজিয়ুন। মুআন্নাসুন লাফজিয়ুন, এই যে লফজ পড়েছি না আমরা, শব্দ লফজ, মুআন্নাসুন লাফজিয়ুন। লফজ, লফজ মানে কি? লফজ মানে হচ্ছে শব্দ, পদ। এটাকে যে শব্দগত স্ত্রীবাচক। স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ। তিন নম্বর আমরা আরেকটা মুআন্নাস পড়বো, এটাকে বলা হয় মুআন্নাসুন সামাইয়ুন। মুআন্নাসুন সামাইয়ুন। সামাইয়ুন, আজকে একটা আমরা গ্রামারটাই দেখতেছি। মুআন্নাসুন সামাইয়ুন, এই মুআন্নাসুন সামাইয়ুন কাকে বলে এটা একটু আমরা দেখি যে মুআন্নাসুন সামাইয়ুন এটা কাকে বলা হয়। মুআন্নাসুন সামাই শব্দের যে সিমা, সামিআ ইয়াসমাউ অর্থ কি বলেছি আমরা? শ্রবণ করা, তাই না? জি। এই যে দেখুন, এই যে এখানে সিমা একটা শব্দ ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখানে সামাইয়ুন বা হ্যাঁ মুআন্নাসুন সামাইয়ুন, তাহলে এই সামিআ ইসমহ থেকে শব্দ হয় সিমাউন। তাহলে যেহেতু এটা সামিআ ইসমহ অর্থ শোনা, তাহলে এখান থেকে ইস্তিমা সামাইয়ুন অর্থ হয়ে যাবে
শ্রুত মুয়ান্নাস, শ্রুত মুয়ান্নাস, শ্রুত স্ত্রীবাচক শব্দ, বা যে শব্দটা শুনে শুনে বোঝা যাবে যে স্ত্রীবাচক শব্দ, শ্রুত স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ। এই কয়টা মুআন্নাসের প্রকার আমরা দেখলাম, যে প্রথম হচ্ছে মুআন্নাসুন সামাইয়ুন বা শ্রুত মুআন্নাস, মুআন্নাসুন লাফজিয়ুন শব্দগত মুআন্নাস, এবং মুআন্নাসুন হাকিকিয়ুন বা বাস্তবিক মুআন্নাস। এখন এই শব্দগুলোর আমরা একটু এই শব্দগুলো থেকে এগুলোর ডেফিনেশনটা আমরা বুঝবো, যে মুআন্নাসুন হাকিকিয়ুন মানে যার বায়োলজিক্যাল জেন্ডার থাকবে। বায়োলজিক্যাল যদি জেন্ডার থাকে তাহলেই তাকে বলা হয় মুআন্নাসুন হাকিকিয়ুন। যেমন এখান থেকে আমরা কয়েকটা শব্দ দেখে এই শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারবো এই মুআন্নাসুন হাকিকিয়ুন কাকে বলে। যেমন যদি আমরা কয়েকটা শব্দ নেই এখান থেকে, প্রথমেই দেখুন আমরা একটা শব্দ নিচ্ছি, আমরা সকলেই মা আরবিকে এটা জানি তাই না? উম্মুন অর্থ কি? উম্মুন, মা রাইট। এই যে উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা, মন উক্তুন উম্মুন মা, তাই না? এখন দেখুন তো এই যে উম্মুন যে শব্দটা আমরা পাচ্ছি, উম্মুন অর্থ হচ্ছে মাতা। তাহলে এই শব্দ দেখেই আমরা বুঝতেছি না যে এই শব্দটাকে মুয়ান্নাস নাকি মুযাক্কার? মুয়ান্নাস। এটা একটা স্ত্রীবাচক শব্দ তাই না? এই শব্দ থেকে এই অর্থটা আমরা বুঝতেছি, এটা একটা স্ত্রীবাচক শব্দ। যেহেতু এই শব্দ থেকে অর্থটা বোঝা যাচ্ছে, তাহলে নিশ্চিত এটা কি কি শব্দ? এটা হচ্ছে মুআন্নাসুন হাকিকিয়ুন, তাই না? শব্দ থেকেই যদি বোঝা যাচ্ছে। এরপরে মুআন্নাসুন হাকিকিয়ুনের আরেকটা আমরা পরিচয় কি পড়লাম, যে যার বিপরীতে পুরুষবাচক শব্দ থাকবে। তাহলে এই যে মা এই শব্দটার বিপরীতে বাবা আছে। বাবা, এই পুরুষবাচক শব্দটা আছে না? জি, বাবা আছে। এটা একটা পুরুষবাচক শব্দ আছে। এমনি ভাবে আমরা আরেকটা শব্দ দেখি, যেমন যদি আমরা আরেকটা শব্দ যদি দেখি তাহলে সেক্ষেত্রে দেখব, যেমন আমরা আরেকটা শব্দ পড়ি মাদ্রাসাতুন। আচ্ছা, তার আগে মাদ্রাসা না পড়ে আমরা শব্দ পড়বি হচ্ছে আখুন। আমরা পড়েছি তাই না? আখুন, ভাই। আখুন অর্থ ভাই। আখুনের বিপরীতে কি আসে? বোন আসে না? উখতুন। উখতুন, জি। উখতুন। তাহলে উখতুন যে শব্দটা, এই শব্দটা কি? মুয়ান্নাস। হ্যাঁ, মুয়ান্নাসুন হাকিকিয়ুন। জি। রাইট, মুআন্নাসুন হাকিকিয়ুন। এই যে মুআন্নাসুন হাকিকিয়ুনটা আমরা পাচ্ছি। এরপরে আমরা আরেকটা শব্দ দেখি এখানে, যে শব্দটার বিপরীত এবং এটার পরিচিত যে শব্দ, এই দুইটা শব্দ আমরা একসাথে একটু মিলিয়ে পড়া যায়। যেমন যদি আমরা যে কোরআন শরীফের যে সর্বপ্রথম সূরা পড়েছি, সূরার নাম কি পড়েছিলাম? সূরা ফাতিহা। ফাতিহাতুন। তারপরে শব্দ সূরা সূরা বাকারা। বাকারাতুন, তাই না? বাকারা। বাকারাতুন। দেখুন এই যে বাকারাতুন, বাকারাতুন যেটা যেটা আমরা পড়ি, এই বাকারাতুন এই শব্দটার বিপরীতে কি আসে? বাকারাতুন অর্থ হচ্ছে গাবি, তার বাকারা। বিপরীতে কি শব্দ রয়েছে? বাকারা। বাকারা মনে হয়। সাউরুন অর্থ হচ্ছে ষাঁড়। তাহলে এই শব্দটাও তার বিপরীত শব্দ আছে তাই না? বোঝা যাচ্ছে। কি ওটা কি বললেন? কাউরুন। সাউরুন, সাউরুন। শাওরুন। হ্যাঁ হ্যাঁ, সাউরুন অর্থ হচ্ছে শাওরুন তো ষাঁড়। ষাঁড়, রাইট, সাউরুন। তাহলে এই অর্থ হচ্ছে বুন, এবং এটা অর্থ হচ্ছে গাবি। যদিও এটা আমরা লাফজিও পাবো, সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো যেটা লাফজিও যে হয়। এবং আমরা এখান থেকে যদি আরেকটা নাম পড়ি, যেমন আমরা শব্দ পড়লাম ফাতিমাতু, ফাতিমাতু। এই যে দেখুন ফাতিমাতু, এই যে ফাতিমাতু এই শব্দটা, এই শব্দ থেকে বোঝা যাচ্ছে না এই শব্দটা কি স্ত্রীলিঙ্গ? জি। যেমন ফাতেমা, ফাতেমাতু মানে ফাতেমা। তাহলে এই যে এখান থেকে আমরা এই শব্দগুলোর পরিচয় ওস্তাদ, দেখলাম। ওস্তাদ, উত্তর ওস্তাদ, এই যে ফাতিমাতুন, উত্তরের এইটার তো কোনো স্ত্রী বা এই বিপরীত নাই। এটা তো হবে ফাতিমাতুর বিপরীতে পুরুষবাচক শব্দ আছে না? এটা মহিলাবাচক নাম, এর বিপরীতে পুরুষবাচক নাম আছে না? পুরুষবাচক নাম আছে, তো এটা শব্দগত মুয়ান্নাসুন লাফজিয়ুন হবে না ফাতিমাটা?
হ্যাঁ, এটা কি দুই ভাবেই পড়া যায়, এটাকে মুআন্নাসুন লাফজিয়ুনও পড়া যায়, মুআন্নাসুন হাকিকিয়ুনও পড়া যায়, এটা আমরা একটু দেখবো। এখন উস্তাদ এই এরপরে যে দেখুন জি স্যার। উস্তাদ আর একটা কোশ্চেন, এই যে উক্তুন আর ফাতিমাতুন, এই দুই জায়গায় একটা বড় তা আর একটা গোলতা হলো, তো উক্তুনের জায়গায় আমি যদি গোলতা দিতাম আর ফাতেমাতুনের জায়গায় যদি বড়তা দিতাম, কোনো সমস্যা ছিল? না, এই যে উখতুন যে শব্দটা, এই শব্দটা হচ্ছে এগুলো ইসিম, জামেদ শব্দ, হ্যাঁ, জি। এগুলো মানে কোনো পরিবর্তন হবে না। এটা এই শব্দটা হচ্ছে উখতুন, গুলতার দ্বারাই হয় শব্দটা সবসময়। যদি এখানে এই ছোটটা দেন তাহলে ভুল হয়ে যাবে, শব্দটা হবে না। আর ফাতিমা তু, এই যে শব্দ, এটা গুলতার দ্বারাই হয়, এখানে লম্বাতা দেওয়া যাবে না। এগুলো নাউন, নাউন গুলো জামেদ, এগুলোর মাঝে কোনো পরিবর্তন হবে না। অরিজিনাল ওয়ার্ডই এরকম হবে, তাই না? রাইট, অরিজিন, এটা মানে অরিজিনটা হচ্ছে এরকম, এটা অরিজিনাল শব্দটা হচ্ছে এরকম। এরপরে আমরা এই যে মুআন্নাসুন লাফজিয়ুনটা দেখি একটু। এই মুআন্নাসুন লাফজিয়ুনটা পড়তে গিয়ে আমাদের আরো তিনটা বিষয় মনে রাখতে হবে। এই তিনটা সাইন আমাদের মনে রাখতে হবে। এক নাম্বার, শব্দের শেষে গুলতা হওয়া। মুআন্নাসুন লাফজিয়ুনের তিনটা সাইন দেখে আমরা বুঝবো এই শব্দটা মুআন্নাসুন লাফজিয়ুন। এক নাম্বার কি বললাম বলুন তো? শব্দের শেষে গোলতা হবে। রাইট, শব্দের শেষে গুলতা হবে। শব্দের শেষে গুলতা হবে। তাও তানিস। রাইট স্যার। তাই মারবুতা বা গুলতা, শব্দের শেষে তাউন মারবুতাতুন। আমরা একটু আরবিটাও লিখে নেই। তাউন, আচ্ছা কারণ আওয়াজ আসতেছে, তাউন মারবুতাতুন বা গুলতা, শব্দের শেষে তাউন মারবুতা বা গুলতা থাকবে। তাহলে বলুন যে ফাতিমা শব্দের শেষে গুলতা আছে না? ওস্তাদ মারবুতা তাতুন মানে কি গোল? হ্যাঁ, মারবুতাতুন মানে হচ্ছে গুড। গোল। রাইট স্যার। এরপরে সেকেন্ড যেটা থাকবে, এটা হচ্ছে শব্দের শেষে আলিফে মাকসুরা থাকবে। বলুন তো সেকেন্ড কি বললাম? শব্দের শেষে আলিফে মাকসুরা থাকবে। রাইট স্যার, শব্দের শেষে নোক্তা ছাড়া ইয়া যেটা, যেটা ডটলেস ইয়া বুঝি আমরা, তাই ডটলেস। না? জি। আলিফে মাকসুরা, আলিফুন মাকসুরাতুন, আলিফে, আমরা এটাকে এভাবে লিখে নেই, আলিফে মাকসুরা থাকবে। এটা আমরা যখন আরেকটু উদাহরণ দেখবো তখন আরো ক্লিয়ার হবে আপনাদের। অথবা শব্দের শেষে আলিফে মামদুদা থাকবে। আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, এই দুইটার একটু পার্থক্যটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং সহজে বুঝবো যে কোনটা কি বলা হয়। এটা হচ্ছে আলিফে মাকসুরা, এটা হচ্ছে আলিফে মামদুদা, মামদুদা, আলিফে মামদুদা থাকবে। এই তিনটা সাইন। এক নাম্বার, শব্দের শেষে তায়ে গোলতা, মারবুতা গুলতা থাকবে। দুই তাউন নাম্বার, মার শব্দের শেষে ডটলেস ইয়া থাকবে। তিন নাম্বার, শব্দের শেষে গোল, এই আলিফে মামদুদা। মামদুদা থাকবে। এই তিনটারই মামদুদা। আমরা একটু এখান থেকে এই তিনটার পরিচয় দেখে নেই যে এইগুলো কাকে কি বলা হয়। যে প্রথমেই দেখুন, আমরা প্রথম দেখি যে শব্দের শেষে তায়ে গোল। মারবুতা থাকবে এরকম নাউন। যেমন আমরা যদি হিসাব করে মিলিয়ে দেখি, যেমন আমরা এই যে শব্দ পড়েছি মাদ্রাসা, মাদ্রাসা পড়ছি না আমরা, জি। জি। মাদ্রাসাতুন। এই মাদ্রাসাতুন শব্দটা দেখুন, যদি আমরা বাংলা বা ইংলিশের সাথে মিলাই, তাহলে এই শব্দের কোনো জেন্ডার আছে? না, নাই। কোনো জেন্ডার নেই, তাই না? না। কিন্তু আরবির সাথে যদি মিলাই তাহলে এটা কি জেন্ডার? এটা একটা জেন্ডার আছে, যেহেতু শব্দের শেষে গুলতা, হুম। তারপরে মুআন্নাসুন মাবনু লাফজিয়ুন, লাফজিয়ুন, মুআন্নাসুন লাফজিয়ুন। লাফজিয়ুন বা শব্দগত মুআন্নাস, মুআন্নাসে লফজি। ঠিক এমনি ভাবে আমরা আরেকটা শব্দ দেখি সাজারাতুন। আচ্ছা, এটাকেও আমরা এই জায়গায় নিয়ে আসতে পারি, যেহেতু এগুলো দুইটাই একই রকমের হবে। সাজারাতুন, তাহলে দুইটা শব্দ পেলাম আমরা। সাজারা মানে কি? সাজারাতুন মানে হচ্ছে ঘাস, গাছ। গাছ রোপণ করি না আমরা, গাছ, জি। জি। সাজারাতুন। হুম। বর্তমান সময়ে গাছ না থাকার কারণে আমাদের তো বিশাল সমস্যা হচ্ছে, তাই না? জি। 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 এই যে গাছ, এইটাকে আরবিতে বলা হয় সাজারাতুন। সাজারাতুন মানে হচ্ছে গাছ। ঘাস। তাহলে এই দুইটা শব্দের শেষে ডট গুলতা বা তায়ে মারবুতা আছে, তাহলে এটা কি লফজিয়ুন, মুআন্নাসুন লাফজিয়ুন। লাফজিয়ুন। এখন আমরা সিমিলার একটা শব্দ দেখি,
যেমন এখান থেকে আমরা শব্দ পাচ্ছি হচ্ছে বুশরা, ক্বালা ইয়া বুশরা। বুশরা শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ। বুশরা অর্থ সুসংবাদ। সুসংবাদ। আরেকটা শব্দ দেখি কুবরা। কুবরাতে দেখুন হচ্ছে এই যে কি বুশরা এবং কুবরা এই দুটো শব্দ শেষে ডটলেস ইয়া আছে না? জি তাহলে এই ডটলেস ইয়া যদি থাকে তাহলে সেটা কি হয়? এই মুয়ান্নাস মুয়ান্নাসে লাফজি। লাফজি। এবং উস্তাদ কুবরা আমরা মানে কি? কুবরা মানে কুবরা হচ্ছে মানে বড়, বড়। বিরাট। আচ্ছা, কবির ওই থেকে। যে আজকে আমরা যখন পড়লাম তখন আমরা এই যে এখানে পড়লাম না ফাআরাহুল আয়াতাল কুবরা। এই কুবরা মানে হচ্ছে বিরাট বড়। এই কুবরাটাকে পড়ার জন্য আমরা এই মুয়ান্নাসের মুয়ান্নাস গুলো পড়তেছি কুবরাটাকে বোঝার জন্য, যেন আমাদের নেক্সট আমরা যেন এই আমাদের এটা যেন আর কোনো প্রবলেম না হয়। এরপরে আমরা আরেকটা শব্দ পড়ছি, এটা আমরা পড়েছি হামরাউ। হামরাউ অর্থ হচ্ছে লাল। হামরাউ অর্থ কি? লাল। লাল। সাউদাউ অর্থ হচ্ছে কালো। লাল এবং কালো। এখন দেখুন আমরা যে তাজবিদের নিয়ম আমরা যারা জানি সহজে, যে যদি জবরের পরে খালি আলিফ থাকে তাহলে সেটা কি মাদ হয়? আলিফ মামদুদ। মাদ, তাই না? আলিফ মাদ। যদি জবরের পরে আলিফ থাকে তাহলে আলিফ মাদ হয়। আর আলিফ মাদ পরের ইমিডিয়েট পূর্বেই যদি হামজা থাকে তাহলে সেটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল, যেখানে 3 আলিফ টানতে হয়। হামরাউ এখানে 3 আলিফ টানতে হবে। আর আলিফের পর যদি জবরের পরে যদি শুধু ডটলেস ইয়া বা আলিফ এক থাকে তখন সেটাকে বলা হয় আলিফ মাদ, মানে 1 আলিফ টানতে হয়। তাহলে এই টানটা বেশি কোথায়? এই আলিফে, এই যে হামজা। হ্যাঁ হামজা। হামজার জন্য। এই হামজার জন্য, তাই না? এই মামদুদ। জন্য এটাকে বলা হয় আলিফে মামদুদা, মানে লং আলিফ বেশি টানতে হয়। আলিফে মাকসুরা এটা মানে শর্ট আলিফ কম টানতে হয়। দুটি আলিফ, বুঝছেন? জি তাহলে এই আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা দুইটাই মুয়ান্নাসের আলামত। আমরা এইখান থেকে দুইটাই শব্দ পাবো। এই যে হামরাউ, যদি কোনো শব্দের শেষে আলিফ থাকে এবং পরে ইমিডিয়েট পরে হামজা থাকে তাহলে সেটা আলিফে মামদুদা, মুয়ান্নাসে লাফজি। কোন শব্দের শেষে যদি জবর থাকে এবং তারপরে ইয়া থাকে তাহলে সেটাও মুয়ান্নাসে লাফজি। লাফজি। ওস্তাদ সর্বশেষ আমরা বুশরা, বুশরা, ইউসরা। ইউসরা মানে কি যেন বললেন? বুশরা, এটা ইউসরা না স্যার, এটা বুশরা। বুশরা বুশরা, মানে শুভ হচ্ছে সংবাদ। সুসংবাদ। সুসংবাদ। কুবরা মানে হচ্ছে বড়। বড়। জি কুবরা মানে হচ্ছে বড়। এরপরে আমরা আরো কিছু শব্দ দেখব, যেই শব্দগুলোকে আমরা মুআন্নাসুন লাফজিয়ুন বা মুআন্নাসুন সামাঈয়ুন হিসাবে বুঝবো। যে এখান থেকে আমরা কিছু কিছু শব্দ পাবো যেগুলোকে আমরা কুরআনে এবং আরবদের ভাষায় মুয়ান্নাস। মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয়েছে। কোরআন শরীফে অথবা আরবদের ভাষায় যে শব্দগুলো মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয়েছে এগুলো হচ্ছে মুআন্নাস সামাঈ, শ্রুত মুআন্নাস, আরব শেষ, যেটাকে আমরা আরব শেষ বলি। অর্থাৎ এই দুইটা শব্দের মাঝে এই যে তায়ে মারবুতা বা আলিফে মাবদা আলিফে মাকসুরা এগুলো কোনো কিছুই থাকবে না, এবং তার বিপরীতে কোনো বায়োলজিক্যাল জেন্ডারও থাকবে না। যেমন এখান থেকে আমরা কিছু কিছু শব্দ নেই, যেমন এখানে আমরা বেশ কিছু শব্দ পাবো। প্রথমেই যদি আমরা দেখি একটা শব্দ, যেমন আমাদের শরীরের, এটাকে বোঝার জন্য আমরা বেশ কিছু সাইনও ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে আমাদের শরীরের যে সমস্ত জোড়ায় জোড়ায় অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে না, জি এই সবগুলোই হচ্ছে মুআন্নাসুন সামাইয়ুন। সামাঈয়ুন। যেমন আমরা আমাদের কান। যে হাত, হাত আরবি আমরা কি পড়েছিলাম? ইয়াদুন। ধুম। হাত কয়টা, একটা না দুইটা? দুইটা। দুটো। এই জন্য এটা কি মুআন্নাসুন মুয়ান্নাস সামাঈয়ুন। সামাইয়ুন। রিজুলুন অর্থ পড়েছি আমরা, রিজুলুন, রিজুলুন অর্থ হচ্ছে পা। তাহলে পাও যেহেতু দুইটা, এটাও মুআন্নাসুন সামাঈয়ুন। কিন্তু দেখুন জি এখানে তার বায়োলজিক্যাল কোনো জেন্ডার নাই, আছে নাই। ইয়াদুনের, রিজুলুনের, না। এবং তার শেষে গুলতা নেই, ডটলেস ইয়া নেই, আলিফে মামদুদা নেই, কোনোটাই নেই। তাহলে এটা মুআন্নাসুন সামাঈয়ুন, এই শব্দটা এইভাবেই ব্যবহৃত হয়েছে। এরপরে যদি রাসুন, রাসুন এই শব্দটা কি হবে, মুআন্নাস নাকি মুযাক্কার? মাথা কয়টা আমাদের? মাথা একটা। একটা। যেহেতু একটা, তাহলে এই শব্দটা কি হবে? মুজাক্কার। মুযাক্কার হবে। সিমিলার, আমরা আগুন বিষয়ক যত শব্দ পাবো, আগুন বিষয়ক যে অর্থটা আগুন অর্থ প্রদান করে, এগুলো জাহান্নাম। মুআন্নাসে সামাই। যেমন নারুন অর্থ কি? নারুন না আগুন।
অগ্নি। আগুন। তাহলে নার শব্দটা কি মুয়ান্নাসে সামাই। জাহান্নাম পড়েছি আমরা, তাই না? জাহান্নামু, এই জাহান্নাম এটা কি মুয়ান্নাসে সামাই। সামাইয়ু। এনিওয়ে যত দেশের নাম পড়বো আমরা, দেশের নাম, এই সবগুলো বাংলাদেশ, হচ্ছে মুয়ান্নাসে সামাই। যেমন বাংলাদেশ, মিশর, বাংলাদেশ, এটা কি শব্দ? এটা হচ্ছে কি মুয়ান্নাসে মুয়ান্নাস সামাই। সামাই। বাংলাদেশ মুয়ান্নাসে সামাই। এরপরে মিসরু, মিশর, এটা মুয়ান্নাসে মুয়ান্নাস সামাই। সামাই। তাহলে আমাদের শরীরের জোড়ায় জোড়া অঙ্গ প্রত্যঙ্গ গুলো মুয়ান্নাসে সামাই। যত আগুনের নাম মুয়ান্নাসে সামাই, সকল দেশের নাম মুয়ান্নাসে সামাই। এবং বাতাস বিষয়ক, বাতাস অর্থ প্রদান করে এরকম যত শব্দ আছে এগুলো মুয়ান্নাস মুয়ান্নাসে সামাই। সামাই। যেমন রিহুন শব্দের অর্থ হচ্ছে বাতাস, রিহুন। তাহলে রিহুন শব্দটা কি? মুয়ান্নাসুন সামাইয়ু। সামাইয়ুন, মুআন্নাসে সামাই। তাহলে এখন আমরা মুজাক্কার এবং মুআন্নাস এগুলো ইনশাআল্লাহ আমরা চিহ্নিত করতে পারবো না এখন থেকে? পারবো। ইনশাআল্লাহ। আজকের পড়া আকাশ কি হবে? সামা। আকাশ, বাতাস। বাতাস তো বলেন, আকাশ কি হবে? আকাশ অথবা চাঁদ, তারা, এগুলো তো সূর্য। এগুলো সামাউন। দেখুন এই যে আকাশের যে শব্দটা, এই আকাশ শব্দটার পরে কি আছে? আলিফে মামদুদা আছে না? সামাউন। সময়, হ্যাঁ, হ্যাঁ। সামাউন। আচ্ছা, আকাশ সংক্রান্ত আরেকটা এখানে গ্রামার আছে, সেটা আমরা অন্য একদিন পড়বো। তাহলে এখান থেকে আমরা আজকে মুজাক্কার মুআন্নাস এই বিষয়টা ক্লিয়ার হলাম। হ্যাঁ, আরবিতে মুআন্নাস শব্দ কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। এক নাম্বার মুয়ান্নাস মুআন্নাসুন হাকিকিয়ুন। হাকিকিয়ুন। কাকে বলে? যার বিপরীতে বায়োলজিক্যাল জেন্ডার আছে, অথবা যার বিপরীতে বহুবচক কোনো শব্দ শব্দ থাকবে, নাই, থাকবে। অথবা শব্দটা দেখেই বোঝা যাচ্ছে এটা মুআন্নাস, তাই না? জি জি জি। 2 নাম্বার যেটা বললাম মুআন্নাসুন লাফজিয়ুন বা স্ত্রী, লাফজিয়ুন। শব্দগত স্ত্রীবাচক শব্দ। এটা আমরা 3টা সাইন দেখে চিনবো। 3টা সাইন কি কি? 1 নাম্বার গোলতা। 2 গোলতা। নাম্বার ডটলেস ইয়া ডটলেস ইয়া। থাকবে, অথবা আলিফে মাকসুরা, আগে মামদুদা। আলিফে মামদুদা থাকবে। এই 3টার কোনো একটা দেখে আমরা চিনবো। 3 নাম্বার, কোরআনে যে শব্দগুলো স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে, অথবা আরবরা আরবরা যে সকল শব্দগুলোকে স্ত্রীবাচক বলেছে। স্ত্রীবাচক হিসেবে বিবেচনা করে, এই শব্দগুলোকেই আমরা মুআন্নাসুন সামাইয়ুন পড়ব। তাহলে এই দৃষ্টিকোণ থেকে মুআন্নাসুন সামাইয়ুন যে শব্দগুলো, এগুলো কি আমরা একটু আইডেন্টিফাই করতে কষ্ট হবে, কারণ এই শব্দগুলো আমাদের পরিচিত হবে না। পরিচিত হবে না, এগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে, তাই না? জি জি। হাত, পা। পা। আমরা একটু অর্থগুলো লিখে নেই। আগুন। এখান থেকে হচ্ছে আগুন, আগুন। জাহান্নাম। জাহান্নাম। জাহান্নাম মানেও একটা আগুনই, জাস্ট এখানে আমরা জাহান্নামটাকে জাহান্নামই লিখি, জাহান্নাম। এরপরে এখান থেকে দেশ, বাংলাদেশ, মিশর। বাংলাদেশ, বাংলাদেশ। তাহলে সৌদি আরব যেটা, এটা কি হবে? ওটা মুয়ান্নাসুস সামাইয়ুন। মুআন্নাসুস সামাইয়ুন। ইন্ডিয়া, মুয়ান্নাসুস সামাইয়ুন। যত দেশের নাম। ওস্তাদ, ওই যে শহরের নামগুলো কি হবে? শহরের নামগুলো কি এরকম হবে? হ্যাঁ, শহরের নামগুলো এরকম হবে, মুয়ান্নাসুস সামাইয়ুন। মুআন্নাসুস সামাইয়ুন। সবগুলো না, শহরের যে সকল নাম আরবরা বা কোরআনে মুআন্নাসুস আচ্ছা সামাই হিসেবে আচ্ছা ব্যবহৃত হয়েছে আচ্ছা সেগুলো। আচ্ছা। জি ক্লিয়ার স্যার? তাহলে জি। এখন আসুন, এখন আমরা এই 2টা আয়াতের মধ্যে আমরা এই মাউসুফ এবং সিফাতুনের মিল দেখি। তাহলে এই যে এই শব্দটা কি মুজাক্কার নাকি মুআন্নাস? এটা হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস। মুআন্নাসুন লাফজিয়ুন, মুয়ান্নাস তাই না? লাফজিয়ুন। এটা কি মুআন্নাসুন মুয়ান্নাসুন ওই যে লাফজিয়ুন। হাকিকি। লাফজিয়ুন। তাহলে এটা গুলতা আছে, এখানে ডটলেস এ আছে, দুইটাই আচ্ছা, দুইটা সামান্য। লাফজিয়ুন। এবং এই লাফজিয়ুন। 2টা শব্দের শুরুতেই আলিফ লাম আছে, আলিফ লাম আছে। তাই না? এবং এটাও মানসুব, এটাও মানসুব। মানসুব। তবে এই মানসুবটা প্রকাশ পাচ্ছে না কেন? তার শেষে ডটলেস ইয়া, এই জন্য, তাই না? জি জি। প্রকাশ পাচ্ছে না। এটাও মানসুব, এটাও মানসুব, এবং এটাও মুআন্নাস, এটাও মুআন্নাস। এই শব্দ 2টা শব্দ নিয়ে 4টা বিষয়ের মিল থাকে। যদি 4টা বিষয়ের মিল থাকে তখন মাউসুফুন এবং সিফাতুন, তাই না? দুইটাই জি। দুইটাই রাইট। মারিফা। এবং মারিফা। এখন রাইট, এই যে এই দুইটাই ডেফিনিট যেহেতু মারিফা, এবং এই দুইটার মধ্যে মাউসুফ এবং সিফাতুনের মিল রয়েছে, তাহলে যখন এই 2টা শব্দের মধ্যে মাউসুফ এবং সিফাতুনের মিল থাকবে, তখন এটাকে বলা হয় মুরাক্কাবুন। একটা মুরাক্কাব হয় না? মুরাক্কাবুন তাওসিফি। মুরাক্কাবুন তাওসিফিয়ুন। এটা এখন আমাদের একটু
বলে যাচ্ছি আমরা আমরা একটু আমাদের 6 পাতায় আসি এখানে, তাহলে এটা আমাদের এখান থেকে এই ফ্রেজটা মনে পড়বে। এই যে দেখুন এখানে আমরা পড়েছিলাম ইসমুন এবং সিফাতুন, তাই না? জি। তালিবুন এটা হচ্ছে একটা ইসিম, মুজতাহিদুন এটা হচ্ছে একটা সিফাত। তাহলে তালিবুন মুজতাহিদুন একজন পরিশ্রমী ছাত্র, ছাত্র। তাই না? জি। এখানে এই যে এই তালিবুনটা হচ্ছে মাউসুফ, মুজতাহিদুনটা সিফাত। সিফাত। তাহলে মাউসুফ এবং সিফাত মিলে কি হয়? মুরাক্কাবুন মুরাক্কাবুন তাওসিফিয়ুন বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। মুরাক্কাবুন তাওসিফিয়ুন। তাহলে আমাদের এখানেও এটা কি হবে? মুরাক্কাবুন। তাওসিফিয়ুন। ওস্তাদ রাইট। মুরাক্কাবটা কি তাহলে ওই যে ফ্রেজ বুঝাচ্ছে? মুরাক্কাব হ্যাঁ, মানে না যুক্ত যুক্ত করা না মুরাক্কাব নাকি? ওই ফ্রেজ। যুক্তটাকেই ফ্রেজ বলা হয়। হ্যাঁ, ও আচ্ছা। এই যুক্তকরণকেই। আচ্ছা, এখানে এই যে তাওসিফিয়ুন হবে, এটাকে হলো ফ্রেজ। তাহলে মুরাক্কাবুন, এখানে এই যে মুরাক্কাবুন তাওসিফিয়ুন হয়ে এটা হয়ে যাবে মাফউলুন বিহি সানিন। সানি। মাফউলুন বিহি সানি। সানিন, দ্বিতীয় মাফউলুন বিহি। জি। এখানে আমরা আজকে তাহলে মূলত একটু গ্রামার থেকেই দেখলাম আমরা মুআন্নাসের যে প্রকারগুলো, সেই প্রকারগুলো দেখলাম, এবং মিসাল এই সরি মাহমুদ শব্দ মধ্যে যে পরিবর্তনটা হয় এই পরিবর্তনটা দেখলাম, যে মাহমুদ শব্দ যদি হামজা হারাকা যুক্ত হয়ে তার পূর্বে সুকুন থাকে তখন হামজার হারাকা, পরিবর্তন করে। হামজার হারাকাটা তার পূর্বের হরফে দিয়ে হামজাকে রেখে পরিবর্তন করে দুই ভাবে পড়া যায়, তাই না? হামজাকে রেখেও পড়া যায়, হামজাকে বাদ দিয়েও পড়া যায়। দুই ভাবে দিয়ে পড়া যায়। জি। এটা হচ্ছে একটা নিয়ম। অপশনাল। অপশনাল। হামজাটা অপশনাল হয়ে গেল, কিন্তু র এবং হামজা ইয়া এই যে মাদ্দা বা মূল অক্ষর, এই মূল অক্ষর থেকে যদি কোনো ভার্ব বা কোনো শব্দ ব্যবহৃত হয় তখন এই ক্ষেত্রে হামজাকে কি করতে হবে? বিলুপ্ত করেই পড়তে হবে, তাই না? জি। বিলুপ্ত করেই পড়তে হবে। রাইট। কিন্তু এখানে এরপর লিখে যে আমরা এই শব্দটি আবশ্যক বলছেন যে মূল এই তো অক্ষর মানে হবে। বিলুপ্ত করেই পড়তে হবে, মানে এই রুট থেকে যদি ব্যবহৃত হয় তাহলে এই নিয়মটা হামজাকে বিলুপ্ত করে পড়াটা কি আবশ্যক আর কি। আচ্ছা আচ্ছা। জি। এই নিয়মটা আবশ্যক, তখন তখন এই যে অপশনাল নেই। হুম। এটা বুঝলাম স্যার, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আসলাম হচ্ছে মুআন্নাস, মুযাক্কার মুআন্নাস। মুআন্নাসে এসে আমরা মুআন্নাসুন হাকিকিয়ুন, মুআন্নাসুন লাফজিয়ুন, মুআন্নাসুন সামাইয়ুন এই তিনটা সামান্য। পড়লাম, এবং এগুলো বোঝার নির্দিষ্ট যে সাইন রয়েছে এই সাইনগুলো আমরা পড়লাম। জি। এবং আমরা এখন থেকে মুআন্নাস যে শব্দ আসবে ইনশাআল্লাহ আমরা সামনে থেকে বুঝবো, তাই না, কোনটা মুযাক্কার কোনটা মুআন্নাস। জি। এখন দেখুন ওস্তাদ এই যে এই তিনটা ক্যাটাগরিতে যে শব্দটা না পড়বে সেটাই সেটাই মুজাক্কার। মুযাক্কার। মুজাক্কার। মাশাআল্লাহ। ওস্তাদ ওই জি, যে নামের ক্ষেত্রে ফাতেমা তু জেনে সব নামে তো তা লাগে না, তাহলে এই তাটা কি হিসেবে লাগায়? এটা তো এই যে যেটা বললাম না, এগুলো তো হচ্ছে অরিজিন শব্দ, এগুলো অরিজিনাল শব্দ, এটা জামেদ শব্দ। এই শব্দটা ও যখন শব্দটার উৎপত্তি হয়েছে বা শব্দটা যখন হুম, জন্ম হুম। লাভ করেছে তখনই ফাতেমা তু হয়ে জন্ম লাভ করেছে। কথা বোঝেন নাই? ও, তো বুঝতে সব পারছেন? নামে তো আর তুন লাগে না, মানে সব যেমন খাদি, মহিলাদের নামে হ্যাঁ তো লাগে তুন না। যেমন থাকে না। জাইনাবু, জাইনাবু হুম, এখানে কিছু দরকার আছে? না। না কিছু দরকার নেই। তাহলে ফাতেমা তু এটা হচ্ছে ইসমুন জামেদুন বা অরিজিনাল যে শব্দ, এই শব্দ না হচ্ছে আমরা তো ফাতেমা তু বলি না, আমরা তো বাংলায় লিখলে ফাতেমাই লিখি, আচ্ছা, সেটাই বলছি। ফাতেমা বলি যে কেন, এটা হচ্ছে লাস্ট। আরবিতে যত শব্দের গুলতা আছে এই সেটা হা গুলতা হয়ে যায়। যখন আমরা বলি তখন এটা হা হয়ে যায় ফাতিমা। ওই কিন্তু কারণে আমরা যখন বাংলায় লিখি তখন মূলত আমাদের উচিত এইভাবে লেখা ফাতিমা, শেষে একটা হ লেখা, কিন্তু হটা আমরা বাংলায় লিখি না আর কি। আচ্ছা। আচ্ছা আচ্ছা। এবং উচিত আমাদের লিখা, কিন্তু আমরা বাংলা ভাষী যারা তারা আমরা এটা লিখি না, আমাদের শুধু আমরা ফাতিমা বলি, খাদিজা, ফাতিমা, তাই না? জি। সেটা দেখো। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আজকে খুব কম পড়া হয়েছে, না, শুধু বাট আজকে এক আয়াত। আজকে এই যে এই ইয়ারটা পড়াটা খুব সুন্দর হয়েছে, যে গ্রামারটা পড়াটা খুব দরকার ছিল। রাইট স্যার, এই গ্রামারটা আমাদের পুরো সামনে আমাদের প্রচুর লাগবে, এই জন্য পড়ে নিলাম। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এই যে এখান থেকে কিছু বিষয় দিয়ে দিব, এটা আপনারা একটু আমরা সামনে ইনশাআল্লাহ এটা এইগুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে একটা ছোট্ট আমাদের আসসালামু আলাইকুম, এই আজকের ক্লাস নোটটা দিয়ে দিন। ইনশাআল্লাহ
ওস্তাদ, ঠিক আছে? আপনার ক্লাসে আপনি অনেকগুলা শব্দ শিখাইছিলেন আমরা, যেমন সার সার বাতাসের অনেকগুলা নাম, জাহান্নামের অনেকগুলা নাম। হ্যাঁ, ওই সেটা আর পিডিএফ কি, মানে বাতাস বিষয়ক যত নাম থাকবে এগুলো সবই। ওই পিডিএফটা আমি অত খোঁজাখুঁজি করছি, পাই নাই। আপনার কাছে যদি তাকে শেয়ার করবেন প্লিজ। হবে, আমি আবার একটা গ্রুপে দিয়ে দেবো না, হ্যাঁ? জি, উস্তাদ খুব উস্তাদ সুন্দর ছিল। ওই যে জাহান্নামের নামগুলা, বাতাসের নামগুলা খুব সুন্দর করে আপনি শিখাইছিলেন আমাদেরকে। জি, ইনশাল্লাহ আবার দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা শুক্রিয়া। উস্তাদ, এই যে তিনটা ক্লাস, চারটা ক্লাস হলো, চারটা ক্লাসের ইয়েটা একটু দিয়ে দেন, এই ভিডিওটা। একসাথে করে দিয়ে দেবো ইনশাল্লাহ। জি জি ওকে জি। স্যার, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে আমাদের? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার, যদি খুব না সুন্দর থাকে তাহলে হয়েছে। আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।